আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আবার এসেছি আপনাদের সামনে। আমার নাম শওকত। আপনারা হয়তো দেখে থাকবেন আমার পুরনো ভিডিওগুলো। তো আজকে আবার এসেছি, আমার সাথে আমার এক ছোটো ভাই বলেন, বন্ধু বলেন, প্রতিবেশী বলেন, উনি এসেছেন এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়ে কিছু মানুষকে সাহায্য করার জন্য। তো ইনশাল্লাহ আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের একটু সমস্যার বিষয়ে শুনলাম, এই জন্য সরজমিনে দেখার জন্য আসলাম। আমাদের সাথে আরো কয়েকজন আসছে আর কি। আপনার নাম কি? জি, আমার নাম বুলবুলি। পাশে এটা কে হয় আপনার? এটা আমার বড় মেয়ে মৌ, আর এটা ছোট মেয়ে মাহি। এর নাম হচ্ছে মাহি। জি। পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে? শিশু। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ পরীক্ষা হয়েছে। আপনার স্বামী নাকি মারা গেছে? হ্যাঁ, আমার স্বামী বিদেশ থেকে আসি, মনে করেন অনেক ঋণ দেনা করেছিল, তো গাড়ি চালাতেছিল, গাড়ি চালাতে চালাতে টাকার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অ্যাক্সিডেন্ট না? জি। আপনি কে হন? আমি তার মা। আমার শাশুড়ি। এটা আপনার শাশুড়ি? আপনার ছেলেই মারা গেছে না? জি। কতদিন আগে ঘটনা এটা? 9 দিন ছিল অ্যাক্সিডেন্ট হয়, হাসপাতালে খরচ খরচা করে। শ্বশুরের গাড়ি বিক্রি করে চিকিৎসা করতেছিলাম। আমার শ্বশুর এখন বেকার অবস্থায় আছে। আমার শ্বশুরের গাড়ি বিক্রি করে হাসপাতালে 9 দিন ভর্তি থাকার পরে 9 দিনের মাথায়তেই মারা গেছে। আচ্ছা, এখন এই যে আপনার দুইটা মেয়ের, এদের পড়াশোনা কি চলবে না বন্ধ হয়ে যাবে? মানে কি মনে হচ্ছে? এখন আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নেই দুনিয়াতে। আবার পেটে আর একটা 4 মাসের বাচ্চা। আপনি প্রেগন্যান্ট? জি। 4 মাস? জি। তাহলে তো আপনাদের খুবই সমস্যা। এখন ইনকাম করার মতো তার কেউ নেই? না, আমার মাথার উপর আর কোনো বড় ছেলেও তো নাই যে? খালি শ্বশুর ছাড়া কেউ নেই, শুধু আপনার স্বামী। সে কি কাজ করে? সে ওই মোটা চাকার ভ্যান চালায়, তো সেই চিকিৎসা করতে দিয়েছিলাম। যেটা দিয়ে টাকা আসতো, ইনকাম আসতো, ওটাও বিক্রি করে চিকিৎসা করাছে বেটার। তাহলে বর্তমানে তো ইনকাম বন্ধ। হ্যাঁ, একদম সব। খাবারের কষ্ট হচ্ছে কি, মানে 3 বেলার যে খাবার, এটার জন্য? না, লোকে চাল দিছিলে, এখন পাশের বাড়ির থেকে দিচ্ছে, তাই খাওয়া হচ্ছে। আপনার স্বামী মারা যাওয়া কতদিন হচ্ছে? তো 17 দিন। 20 অনেক কঠিন সময় পার করতেছেন আপনারা। আমাদের সাথে আমাদের আমেরিকা প্রবাসী শওকত ভাই আছেন। হ্যাঁ, আপনাদের এই সমস্যা শোনার পরে ভাই আসছেন এবং তার সাথে আরো একজন আছেন। ভাই, একটু যদি সামনে আসতেন আপনি। আসসালামু আলাইকুম। শুনলেন তো আপনি পাশ থেকে কথাগুলো তো শুনলেন। এখন ওনাদের খাবারেরও কষ্ট হচ্ছে, পাশাপাশি ওনাদের বর্তমানে আর ইনকাম করার মতো কোনো কিছু নেই। একটা ভ্যান গাড়ি ছিল, সেটাও বিক্রি করে দিছে। তো এখন ক্ষুদ্র পর্যায়ে স্বাবলম্বী করার জন্য যদি আমরা ওনাদেরকে 2টা ছাগল কেনার জন্য কিছু টাকা দেই বা অল্প কিছু টাকা খাবারের জন্য, এটা কেমন হয়? আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে আমার বন্ধু যে এসেছেন আমার সাথে, জি, উনি তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি উনি ডোনেট করতে যাচ্ছেন ওনাদের 2টা ছাগল কেনার জন্য আর সামান্য কিছু আপাতত খাওয়া দাওয়া কেনার জন্য। তো খুব সম্ভবত উনি 20,000 টাকা এখানে দিয়ে যাবেন। আচ্ছা, তো আপনাদেরকে হচ্ছে আপাতত আমরা 20,000 টাকা দিয়ে যাচ্ছি আমাদের এক ভাইয়ের পক্ষ থেকে। হ্যাঁ, এই টাকাটা দিয়ে আপনারা একটু খাবারের খরচটাও কাজে লাগান, আর পাশাপাশি 2টা ছাগল কিনে, ওইটা হয়তো যে ছাগলগুলো বাচ্চা দেয়, যেটা লালন পালন করেন, ওইখান থেকে আস্তে আস্তে আপনারা একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। আশা করি আরো অনেকে হয়তো আপনাদের পাশে দাঁড়াবে। এই সময় হয়তো থাকবেন, একটা ভালো সময় আপনাদের আসবে। একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু একটা কঠিন সময় আপনাদের সামনে চলে আসছে। আপনাদেরকে হচ্ছে আমরা এই 20,000 টাকা দিয়ে যাচ্ছে। এখানে 1,000 টাকার নোট, একটু দেখেন ঠিক আছে কিনা। 20টা। ঠিক আছে। আসলে আপনাদের যে ক্ষতিটা হয়ে গেছে, এটা তো অপূরণীয় ক্ষতি। ওরা ওদের বাবাকে হারালো, আপনি আপনার স্বামীকে হারালেন, আপনি আপনার ছেলেকে হারালেন। এটা তো আসলে টাকা দিয়ে পূরণ করার মতো কোনো জিনিস না। এরপরও যে টাকাটা দিলাম হয়তো আপনাদের এই দুঃসময় একটু হলেও কাজে লাগবে, ঠিক না? তো যে ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো, ওনার জন্য, ওনার পরিবারের জন্য এবং আমাদের সাথে যারা সবাই, আমরা সবার জন্য একটু দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আশা করি যে আল্লাহ আপনাদের উপরে রহম করবে, কোনো না কোনো একভাবে আপনাদের এই সমস্যা কেটে যাবে। পরবর্তীতে আপনার যখন এই যে বাচ্চা হওয়ার টাইম আসবে, তখন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। যদি কোনো সাপোর্ট লাগে, টাকা পয়সা, আমাদেরকে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, জি, ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম শামসুর পরাণিক। এটা আপনার স্ত্রী নাকি? আচ্ছা, ভালো আছেন? ভালোই আছে, আমার চোখে দেখিনি। চোখে ছানি পড়ছে তাই না? ওইটা শুনেই তো আসলাম। রান্না করতেছেন নাকি? না, তো করবো, ফ্যান কা দেবো। ও, গোসলের জন্য পানি গরম খুব করতেছেন? অসুস্থ কইলাতে। আচ্ছা, একটু দুইজন কাছাকাছি এসে বসেন তো। আপনাদের ছেলে মেয়ে কয়জন? আমার এখন কি কব, ওই দেখো এক ছেলের বাড়ি, ওই পলাইছে। একটা বাড়ি, একটা মেয়ে। এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে না? মেয়ে পরের বাড়িতে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে? বিয়ে ভাত, তারা পরের ঘর আমার না বলে। আপনি তার মনে হয় কোনো কাজকর্ম করতে পারেন কিছু না? করতে পারি না। 4 বছর করে না। 4 বছর পরে আজ 4-5 মাস খালি অসুখ। 4 বছর ধরে আপনার মানে অসুস্থ, ইনকাম হয় তো বন্ধ। ঘর দেখো দেখো এখন আপনাদের মানে খাবারের খরচটা কে দেয়? কোনো ছেলে মেয়ে? কেউ দেয় না। কিভাবে? ওই মাসের ঠিক চাই চিনতে খাই, শুনতে করেন মুড়ি হয়, আর ওই চাই চিনতে খাই। মানে ওই যে মানুষের জমিতে যে মূলা হয় ওইটা কতক্ষণ কাজ করলে কত টাকা দেয়? ও 10 টাকা 12 টাকা ক্যারেট। তাই খাই। 1 ক্যারেট ধুইলে 10 টাকা, 10 টাকা 12 টাকা দেয়। তাহলে সারাদিনে কয় টাকা ইনকাম হয়? সারাদিন হয় না আব্বা, ওই 1-2 ঘন্টা 3 ঘন্টা হয়, তাই করে কয় টাকা দেয়? 200 টাকা হয়, কোনো 300 টাকা হয়। 200-300 টাকা প্রতিদিন? একদম সব দিন কাজ থাকে কি? না, কাজ ও থাকে। হয়ে গেছে 2-3 মাস মুড়িলে হয়। তাহলে ওই টাকা জমিয়ে তো আপনার চোখের অপারেশন করা তো কোনোভাবে সম্ভব না। না, আপনি যে চোখের অপারেশনটা করাবেন, আপনি যেই টাকাটা ইনকাম করেন ওইটা দিয়ে তো সম্ভব না। না খাইলে তো আর নিজের মানে 3 বেলা খাবার খাইতে গেলে যে টাকাটা লাগবে আর ওইটা অন্তত হচ্ছে। আর 1 মাস হাসপাতালে 1.5 মাস পরে খাইতে গেছি, পয়সা সব ওষুধ খাবার কি করবো। আচ্ছা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ আমি যেটা জানি সেটা হচ্ছে যে আপনার চোখের যে ছানি পড়ছে এটার অপারেশন করাতে হবে, তাই না? তো এটার জন্য যে খরচটা লাগবে আমাদের একজন বড় ভাই এই খরচটা দিবে আপনার ভাই। আপনি তো শুনলেন যে ওনাদের আসলে আমরা যে পরিবারগুলো নিয়ে কাজ করি বেশিরভাগই নিডি পরিবার। বর্তমান যে অবস্থা দেখলাম তাতে চোখের অপারেশনটা আমার মনে হয় যে প্রথমত ইনকাম টুকটাক হয়, এটা দিয়ে খাবারের খরচটা চলে। সেটাই। চোখের ছানির অপারেশনের জন্য 10 থেকে 12,000 বা সর্বোচ্চ 15 এরকম হতে পারে। আমরা সর্বোচ্চটাই দিয়ে যাই যাতে শর্ট না পড়ে। আপনি ওনাদের হাতে যদি 15,000 টাকা পাঠিয়ে দিতেন। তো এখানে 15,000 টাকা আছে আমার বন্ধুর পক্ষ থেকে। তো আপনি যদি গুনে দেন, একটু গুনে নেন। না না না, আমি কোন থেকে তুমি আচ্ছা কোন আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আপনাকে যে টাকাটা দেয়া হলো এটা হচ্ছে আপনার চোখের অপারেশনের জন্য, ঠিক আছে? আর পরবর্তীতে অন্য কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, আমরা পরবর্তীতে আবার এসে যতটুকু পারি চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি তো মিঠুনের বাবা, তাই না? জি জি জি। আপনার ছেলে বাসা আছে? হ্যাঁ জি। আসেন একটু, আপনাদের এখানে আসছি আমরা। যে আপনার ছেলের ট্রিটমেন্টের জন্য যে টাকা পয়সা দিয়ে হেল্প করছিল প্লাস ডাক্তার অ্যারেঞ্জমেন্ট করছিল, হ্যাঁ, সেই ভাই আমাদের সাথে আসছেন। উনি আমেরিকায় থাকেন। হ্যাঁ, তো চিকিৎসার পরবর্তী এখন কি অবস্থা সরজমিনে ভাই দেখার জন্য আসছে। আসেন ভিতরে, আমরা যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিঠুনের কি হন? আমি আম্মা। এটা আপনার ছেলের চিকিৎসার জন্য যে ভাই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিল, এই যে শওকত ভাই, নাম শুনেছি, ভালো আছে। ওনার সহযোগিতা প্লাস ওনার যে ডাক্তার ফ্রেন্ড ছিল তারা হেল্প করে, মানে সার্বিকভাবে ভাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিল। তো মেলা হেল্প করেছে বেটা। অবশ্যই। তো আপনার ছেলেকে দেখার জন্য আসছে। কই মিঠুন ভাই কোথায়? ভিতরে না? আসেন একটু ভিতরে, ভাই দেখা করবে কি অবস্থা এখন রোগীর। আগে বসে থাকতে পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এই যে শওকত ভাই আসছে আপনাকে দেখার জন্য। ভাই আপনার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিল। কেমন আছেন? যে ডাক্তার অ্যারেঞ্জমেন্ট করাইছিল ভাইয়েরই ফ্রেন্ড। হ্যাঁ, আপনি তো সবই জানেন। তো ভাই হচ্ছে দেশে ঘুরতে আসছে, তো আপনাকে একটু দেখার জন্য আসলে। এখন বর্তমানে কি অবস্থা একটু ভাইয়ের সাথে কথা বলুন। একটু আমি অনেক ধরনের আগে ধরুন বসে থাকতে পারতাম, এমন বসতে থাকি। এখন ধরনের অনেকটাই ভালো, আগে অনেকটাই ভালো। দাঁড়াতে পারেন? জি না, এখনো দাঁড়াইতে পারি না। জি না, যেখানকার একটু সমস্যাটা হয়েছে, তো যেখানকার এই সমস্যাটা হয়ে আছে, যে এখানকার এই যে অবস্থাটা, এটা
এটার জন্য মনে করেন যে এটা হয়েছিল, পরে এটা ধরাই পড়ে না। এখানে কখন আপনি যেখানে পড়াইছেন এখন জায়গা আবু সাইদ স্যার এক্সরে করার পর এটা ধরতে পারছে। আচ্ছা, এখন কি বলছেন? ওটা পরে তাই অপারেশন করার কথা বলছিল, যার কথা, তো পরে যাইতে পারি নাই, মানে টাকার জন্য সমস্যা হয়ে গেল, না পরে যাওয়া হয় নাই। তখন আচ্ছা, মন্দির আগুন ধরুন বাড়িতে আছে। তো ওইটা তো আগে তো ছিল ব্যাকবোন, এটা মোস্ট লাইকলি আপনার ইয়েতে পেলভিকে যে জয়েন্টে যেটা আছে, তাই না? এটার জন্য ফার্দার ট্রিটমেন্ট সার্জারি মনে করতে হবে, হিপ সার্জারি করে ওইটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে সার্জারিটা হয়েছিল, এখানে 2টা প্লেট আর 8টা স্ক্রু দেওয়া আছে। আর ওইটা হচ্ছে আলাদা, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পেলভিকে যেখানে জয়েন্টটা আছে, পায়ের সাথে যে কোমরে যে জয়েন্টটা, এটা দেওয়ার পরে থেরাপি করার কথা বলছিল, থেরাপি দিতে হবে। তারপরে আমার ধন যাওয়া হয় না, টাকা পয়সা দূর ম্যানেজ করতে পারি নাই, পরবর্তীতে যাওয়া হয় নাই। যাই হোক, ওই 2টা আনরিলেটেড, একটার সাথে আর একটা সম্পর্ক বোধহয় নাই। তো ভবিষ্যতে হয়তো যদি সম্ভব হয় তাহলে ওটার সার্জারি করে তাহলে হয়তো বা দাঁড়াতে পারবে বা একটু হাঁটতে পারবে, সেটা সেপারেট। কিন্তু আপনার আগে যেরকম সমস্যা হতো অপারেশনের পরে অন্তত না, আগে ধরেন আপনার সবসময় গায়ে জ্বর আসতো, আর ধরেন খাওয়া দাওয়া করলে বমি হইতো, এই অবস্থায় কোনো কাজকর্ম বা ইনকামের জন্য কোনো কিছু? এখন বর্তমান ইনকামের জন্য কিছু না, এখন বসে থাকি। আচ্ছা, এমনিতে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে যে পরবর্তীতে কোনো? পরবর্তীতে ধরেন অপারেশন করার টাকা তো আমার পক্ষে দেওয়ানো সম্ভব না। ভাই ওসিলাই তো আমি অপারেশনটা করছি, ভাই ছাড়া তো আমার সম্ভব হইতো না। সবুজ ভাই ছিল, ভাই স্যার আমার এগুলো করার কোনো পক্ষে সম্ভব ছিল না। ভাই আসছিল বিধায় আমি ভাই অফিসেলাই আমি এই অপারেশনটা করছি, বড় ভাই সহযোগিতা করে। আপনার মেয়ে কি আপনার সাথে এখন? জি, এই যে মেয়ে আসছে, ডাকদাম মেয়ে। আপনার স্ত্রী তো কোনো খোঁজ খবর? না, ওদের সাথে কথা যোগাযোগ নাই? না, যোগাযোগ। আর ডাক্তার কি আপনাকে বলছে যে হিপ সার্জারি করতে কত টাকার মতো দরকার? না, এটা ওই যে কাকা, এই যে আমার কাকার সাথে কথা বলছিল, কাকা সব। জি, আমার কাকা ছিল। তাহলে ট্রিটমেন্টের সময় আপনি সাথে গেছিলেন? জি জি, আমি ছিলাম। আচ্ছা, আমাদের বড় ভাই তো আসছেন, উনি তো আমেরিকায় ছিলেন, দেশে ঘুরতে আসছেন, তো পাশাপাশি কিছু কাজ করা হলো, আবার মিঠুন ভাইকে দেখার জন্য আসলেন, কথা বললাম তার সাথে, বর্তমান পরিস্থিতি শুনলাম। জি, এবং পরবর্তীতে আপনাদের কি চিন্তা ভাবনা ভাইয়ের সাথে একটু শেয়ার করেন? আসলে পরবর্তী উনি শখের ভাই, আমার নাম জহিরুল ইসলাম রঞ্জু, হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম, আমার ভাইস্তি হয়, স্বাস্থ্য ভাইস্তি। তো আপনার ওসিলাই আমি ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে একটা অপারেশন করছে ওনারা, মেরুদণ্ডের অপারেশন। তো পরবর্তী বলেছে আরেকটা অপারেশন লাগবে, কিন্তু পয়সা তো অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, এই জন্যে এটা করতে পারি নাই। পরের অপারেশন বা থেরাপি দেওয়ার কথা ছিল, এটাও আমি করতে পারি নাই আসলে। তো পরের অপারেশনের জন্য কত খরচ হবে সেটা কি ডক্টর কাছে? না, ওটা পরবর্তী বলতে চাইছে যে আমি এই অ্যামাউন্টটা পরে আমি জানিয়ে দেবো, আগে থেরাপি দেন আর এর রুগীর পরিবেশ বুঝে আর কি, হ্যাঁ, পরের অপারেশনটা স্টেপে যাবে আর কি। তো আমার আসার পরে আর যাওয়া হয় নাই। তো ওর তো অবস্থা এখনো পুরোপুরি সম্পূর্ণ সুস্থ না, আরও একটা অপারেশন করতে হবে হিপে। তো এটার জন্য কিছু টাকার দরকার আছে। তো যারা দর্শক মণ্ডলী আছেন তারা যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসবে। জি জি, ইনশাআল্লাহ। আমি এটাই বলতে চাচ্ছি, কারণ ভাই তো এককালীন বড় একটা অ্যামাউন্ট দিয়ে অনেক এবং খরচ আরো হতো, ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড বিধায় ওখানে কম। হ্যাঁ, শকত ভাইয়ের ইয়েতে অনেক সাথ দিয়েছে ওনারা, অনেক। এখন ভাই হচ্ছে আমাদের সাথে অনেক কাজে যুক্ত, বুঝতে পারছেন, অনেক জায়গায় উনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। এই মুহূর্তে আর মিঠুন ভাইকে দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু আমাদের যারা দর্শকরা আছেন তাদের প্রতি আমরা একটা অনুরোধ রাখতেছি যে যদি পরবর্তীতে মিঠুন ভাইয়ের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসে, আমরা আবারও টাকা পয়সা দিয়ে যাবো যদি কেউ পাঠায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। কি নাম তোমার? মা তোমার জন্য নিয়ে এসেছি, নাও চকলেট গুলো। তোমার আব্বুর যে চিকিৎসা করানো হলো, তোমার যে আঙ্কেল হচ্ছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিল, বুঝতে পারছো, তোমার আব্বুকে দেখার জন্য আসছে আর কি। হ্যাঁ, তো ভাই আমরা এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করি, কারণ হচ্ছে আমাদের সামনে আরেকটা কাজ বাকি আছে। আপনি যে স্টুডেন্টগুলোকে পড়াশোনা করাচ্ছেন, খরচ দিচ্ছেন, ওদের সাথে একটা মিটআপ আমরা করবো। তো আসি আজকের মতো আমরা, ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে হয়তো মিঠুন ভাইয়ের চিকিৎসা অন্য কারোর ওসিলায়, অন্য কারোর অর্থ সহযোগিতায় হতে পারে। ইনশাল্লাহ।
ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন একটি ভ্যান আমরা তৈরি করেছি। আমাদের আমেরিকা প্রবাসী শওকত আকবর ভাই এবং তার বন্ধু প্লাস ভাই, আপনারা দেখলেন যে ভিডিও শুরুর দিকে কয়েকটা পরিবারকে সহযোগিতা করলো এবং তার খুব ইচ্ছা ছিল যে কোনো একটা পরিবারকে একটু স্বাবলম্বী করবেন, মানে ইনকামের জন্য একটা ব্যবস্থা করে দেবেন। তো সেই লক্ষ্যে আমরা কাজ করি এবং নতুন একটি ভ্যান তৈরি করা হয়েছে কয়েকদিনের মধ্যেই। তো এই ভ্যানটি যে পরিবারকে দেওয়া হচ্ছে তারা নেহায়েতই গরিব মানুষ এবং তাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই, অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন, কোনো ভারী কাজ করতে পারেন না। তো এই জন্য ভ্যানটা আমরা তাদেরকে বানিয়ে দিচ্ছি। তো তাদের সাথে একটু কথা বলবো যে তাদের বর্তমান কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ মিঠু প্রামাণিক। মিঠু প্রামাণিক, জি। আমাদের কাছে অনেক মানুষ ভ্যানের জন্য রিকোয়েস্ট করেছিল, হ্যাঁ, কিন্তু তার মধ্যে আপনাকে আমরা কেন দিচ্ছি যে আপনি খুব অসুস্থ অবস্থায় আছেন। জি, অসুস্থ আছেন। আপনার ইনকামের বর্তমানে কোনো ব্যবস্থা নেই। জি। আর আপনি আমাদের কাছে অগ্রিম কিছু টাকা দিয়েও রাখছিলেন, 10,000 টাকা দিয়ে রাখছিলেন। তো 10,000 টাকা পুরোপুরি লাগবে না, আপনার পক্ষ থেকে মাত্র 6,000 টাকা লাগবে। আমাদের যে ভাই এই ভ্যানটা আপনাকে করে দিচ্ছে তার পক্ষ থেকে 64,000 টাকা দেয়া হচ্ছে। তো এই যে নতুন একটা ভ্যান হয়ে গেল, আপনি খুশি তো আজকে? জি, আলহামদুলিল্লাহ। যে ভাই আপনাকে এই ব্যবস্থা করে দিল, নাম প্রকাশ করতে চান না, 64,000 টাকা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। এই যে এতগুলো টাকা দিয়ে আপনার পাশে দাঁড়ালো, তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তার উদ্দেশ্যে দেওয়া যাচ্ছে যে নামাজ কালাম পড়বো, তার উদ্দেশ্যে দোয়া কালাম পড়বো, তারপরে দেওয়া যাচ্ছে যে আরো মানসিক দিতে পারে, খুশি থাকবে। জি জি। পাশে এটা আপনার স্ত্রী না? জি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শিফালি খাতুন। আচ্ছা, এই যে আপনার স্বামীর একটা যে ব্যবস্থা হয়ে গেল, আশা করি যে প্রতিদিন 500, 700, 1000 এরকম ইনকাম করা সম্ভব, তাই না? হ্যাঁ। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। যে ভাইয়া দেশে সেই ভাইয়াও যেন খুশি থাকে, মানুষের কারো জন্য দিতে পারে। দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি। আমারও জায়গা জমি কিছু নাই, কোনো একটু জায়গা মধ্যে একদিন 2 লাগা আর কিছু নাই। তো যে ভাই আপনাদের পাশে দাঁড়ালো তার জন্য দোয়া করি যে এরকম যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারেন। ভাই একটু আগে আসেন। ওয়ালাইকুম আসসালাম। কয়দিন সময় লাগলো? এটা 1 সপ্তাহ সময় লাগলো। সামনে সোমবার বলেছিল না, সোমবার 1 সপ্তাহ সময় লাগলো তাই না তৈরি করতে, কারণ আপনার কাজেরও একটু চাপ ছিল। কাজেরও অনেক চাপ। এখন যেভাবে তৈরি করা, তাতে ব্যাটারি কত দিনের গ্যারান্টি? ব্যাটারি ইনশাআল্লাহ 1.5 বছর চলবে। 1.5 বছর যাবে ব্যাটারি। যদি কোনো ঝামেলা হয় আপনাকে বললে আপনি? হ্যাঁ, 2 মাসের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? তো মোটামুটি ইনশাআল্লাহ ব্যাটারি খুব ভালো ব্যাটারি আছে, মোটর খুব ভালো আছে, আপনার 1.5 বছর অনায়াসে চালাতে পারবে। এরকম ভ্যান অন্য কোথাও আপনারা 73-74 বিক্রি করেন? হ্যাঁ, আমরা রং বাদ অন্য জায়গায় 72 রং সহ 74, যেহেতু এটা একটা দান, যেহেতু অসহায় মানুষকে দেওয়া হয়, এই জন্য আমি লাভের অংশটুকু ছাড়ে দিই। প্রতিবারই আপনি কম রাখেন? প্রতিবারই কম রাখি, আপনার কাছে 2,000 4,000 টাকা কম রাখি আমি। আচ্ছা, আপনার পক্ষ থেকে যে 6,000 টাকা ওইটা ভাইয়ের হাতে দেন, ওই 6,000 টাকা এখানে 6,000 আছে কিনা আগে দেখেন। 1 2 3 4 5 6,000, আর এখানে আছে 64,000। আমরা যে ভ্যানটা করে দিলাম আমাদের একজন ভাই, উনি নাম প্রকাশ করতে চান না। 3 4 5 6 7 64,000 10 11 12 13 14 15 16 17 হ্যাঁ, 66 ভাই। তাহলে টোটাল আপনি 70,000 পেলাম। বুঝে পেলেন না? জি ভাই। আচ্ছা, তাহলে পুরোপুরি তো পরিশোধ? জি, পুরোপুরি পরিশোধ নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এখন ভ্যান নিয়ে যেতে। চালানোর ব্যাপারটা কি আজকে থেকে চার্জ দিয়ে চালাবেন? আজকে থেকে চলাসারি, কাল আপনার আজকে রাতে চার্জ দিয়ে কালকে থেকে চালাতে পারবে। আচ্ছা, এখন রঙের যে ব্যাপারটা, আরেকদিন কি রোদ লাগাবে? হ্যাঁ, একটা দিন আজকের দিনটা আপনি রোদ লাগাতে পারেন, কালকে থেকে আপনি। আচ্ছা, তাহলে আপনি আজকে একটু রোদ দেন, রংটা একটু ইয়ে হোক, শুকায় যাক, এরপরে আপনি কালকের থেকে চালাবেন, ঠিক আছে? এমনিতে ভ্যান চালানোর অভিজ্ঞতা আগে থেকে আছে না? চালাতে পারেন? একটু চালান তো দেখি, নতুন ভ্যান আপনি চালাতে পারেন কিনা ঠিক মতো। ভাই একটু দেখাই দেন, যে যেহেতু শুরুর দিকে একটু মনে হয় স্পিডটা ইয়ে থাকে। সামনে থেকে অল্প একটু জায়গা ঘুরে আসেন, দেখি আগে কি আপনার স্বামী ভ্যান চালাতো? হ্যাঁ, ভ্যানই চালাতো। সেই ভ্যানটা কি হলো? সেই ভ্যানটা অসুখ হয়, বেশি দিছিলাম। চিকিৎসা করাতে গিয়ে? হ্যাঁ, চিকিৎসা করাতে যায় বিক্রি করে দিছিলাম। সেটা কি মোটর চালিত এরকমই ছিল? না, সেটা পাওয়া ভ্যান ছিল। ও, মোটর ছিল না? না, মোটর ছিল। সেটাতে তো মনে হয় খুব বেশি ইনকাম হতো না? না, খুব বেশি ইনকাম হতো না, আর পারতো কি না।
ছেলেটাও অসুখ আপনাদের হলো। কষ্টের দিন মোটামুটি একটু শেষের দিকে বলা চলে, কারণ এতদিন ইনকামের কোনো রাস্তা ছিল না, না, নতুন ছিল করে না। আবার একটা ব্যবস্থা হলো। হ্যাঁ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় হ্যাঁ, করবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, নামাজ কালাম তো পড়ি। জি জি অবশ্যই, হ্যাঁ, এটা ছাড়া নামাজ কোনো কালাম বিকল্প পড়ি, বাদ নাই। দিই না কো। সে ভাইয়ার জন্য দোয়া করব, অবশ্যই, ভাইয়ার অবশ্যই। জন্য ভালো থাকে। আর কি অবস্থা, আপনি যে চালাইলেন কোনো কি অসুবিধা হচ্ছে? জি না। তাহলে আপনি ওঠেন, আপনার স্ত্রীকে নিয়ে চালায় ধীরে সুস্থে সাবধানে বাড়িতে যান, ঠিক আছে? আর যা যা দরকার মিকারের কাছ থেকে নিয়ে আচ্ছা, নেবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।